সরকারি মুজিব কলেজ স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্মৃতি নিয়ে গড়ে ওঠা এক সার্থক স্বপ্নের নাম। স্বাধীনতা উত্তর দিনগুলিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সম্মিলিত প্রয়াসে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভাটি অঞ্চলে দীপশিখা হিসেবে 1972 সালে সরকারি মুজিব কলেজ প্রতিষ্ঠিত হয়। ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ উপজেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জ। পশ্চিমে কবিরহাট উপজেলা, পূর্বে ফেনীর সোনাগাজী উপজেলা, উত্তরে ফেনীর দাগনভূঞা উপজেলা, উত্তর পশ্চিম কোণে সেনবাগ উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। ফেনী ও নোয়াখালীর 5 উপজেলার মাঝখানে বসুরহাট বাজার। এ বাজার সংলগ্ন এক নৈসর্গিক স্থানে সরকারি মুজিব কলেজ অবস্থিত। প্রাকৃতিক শোভা, দৃষ্টিনন্দন চতুর্ভুজ আকৃতির পুকুর এ যেন রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। স্বাধীনতার পরপরই এই কলেজ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন তৎকালীন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু নাসের চৌধুরী। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, আলেম সমাজসহ সর্বস্তরের মানুষের শ্রম ঘামে গড়ে ওঠে বিদ্যাপীঠ। হুসেইন মোহাম্মদ এরশাদ সরকারের আমলে 1986 সালে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ কলেজটি জাতীয়করণ করেন। জননেতা মওদুদ আহমেদের হাত ধরে সরকারি কলেজ হিসেবে এর পথ চলা শুরু হয়। সে থেকে পাশের হার ও শিক্ষার মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, ফলে বদলে গেছে কোম্পানীগঞ্জের শিক্ষার মান। নোয়াখালী জেলার উপকূলীয় জনপদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি মুজিব কলেজ। এই কলেজে 2023 সালের আগস্টে যোগদানের পর মনে হলো শিক্ষার্থীবৃন্দ বেশ মেধাসম্পন্ন, এদের মধ্যে অনেক সম্ভাবনা লুকিয়ে আছে। এই সুপ্ত মেধা ও সম্ভাবনাকে বিকশিত করার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ। আর এই লক্ষ্য বাস্তবায়নের নিমিত্তে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে কলেজকে এগিয়ে নেওয়ার জন্য জোরালো প্রয়াস চালাচ্ছে। এরই অংশ হিসেবে কলেজের একাডেমিক অবকাঠামোগত উন্নয়ন এর পাশাপাশি ডিজিটালাইজেশনের উপরও বেশ জোর দেওয়া হচ্ছে। কলেজের শ্রেণীকক্ষ এবং পরীক্ষার হলগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি বেশ সন্তোষজনক। কলেজের নান্দনিক পরিবেশ, শৃঙ্খলা, সুরক্ষা, সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীবৃন্দ বেশ যত্নশীল। কলেজের শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যাতে এই প্রতিষ্ঠান নিয়ে গৌরবান্বিত হয়, আমাদের সে প্রয়াস নিরন্তর। 2017 সালে এই কলেজে অনার্স কোর্স চালু হয়, যা ছিল এ জনপদের বহুদিনের কাঙ্ক্ষিত চাওয়া। এর মাধ্যমে এই কলেজে উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হয়। এ এলাকার ছেলে মেয়েদের উচ্চশিক্ষার জন্য এখন আর দূর দূরান্তে যেতে হয় না। ফলে নারী শিক্ষার অগ্রগতিতে এটা একটি মাইল ফলক। আর্থিক ও নানা কারণে যারা ঢাকা বা চট্টগ্রাম গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে না, তারা এখন নিজ এলাকা থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করছে। এতে গরিবের সন্তানেরা বিশেষভাবে উপকৃত হচ্ছে। বর্তমানে কলেজের শিক্ষার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আজাদ আতিকুর রহমান যোগদানের পর কলেজের এক নান্দনিক পরিবর্তন হয়। প্রফেসর আজাদ আতিকুর রহমান বিভাগীয় প্রধান হিসেবে বাংলাদেশের স্বনামধন্য কলেজ সিলেট এমসি কলেজে 23 বছর চাকরি করেন। তারও আগে তিনি নোয়াখালী সরকারি কলেজে চাকরি করেন। বড় দুটি কলেজের অভিজ্ঞতা দিয়ে তিনি স্বপ্নের রঙে রাঙিয়ে তুলেছেন সরকারি মুজিব কলেজ ক্যাম্পাসকে। তিনি যোগদানের পর কলেজের প্রতিটি ভবনকে রং করার ব্যবস্থা করেন। ভবনগুলোতে একাডেমিক কাজের সুবিধার্থে আলাদা নামকরণ করেছেন। এতে করে শিক্ষার্থী ও আগন্তুক অভিভাবকরা উপকৃত হচ্ছে। স্যারের মতে শিক্ষার পূর্বশর্ত হল নান্দনিক পরিবেশ। কলেজ আঙ্গিনা হবে সুশোভিত,
যেখানে এলে শিক্ষার্থীদের মনে পাঠের আগ্রহ জন্মাবে। এই চিন্তা থেকে তিনি ক্যাম্পাসে ফুলের বাগান তৈরি করেন। বাগানকে সুরক্ষিত করার জন্য তৈরি করেছেন দৃষ্টিনন্দন গার্ডেনিং বেষ্টনী। স্টাফদের পাশাপাশি স্যার নিজ হাতে বাগানের পরিচর্যা করেন। শীতের সময় বাহারি রঙের ফুল দেখতে সাবেক বর্তমান শিক্ষার্থীর পাশাপাশি এলাকাবাসীও ভিড় জমায়। ফুলে ফুলে প্রজাপতি পাখিদের কিচিরমিচির শিক্ষার্থীদের কলরব ক্যাম্পাসকে মাতিয়ে রাখে। অধ্যক্ষ আজাদ আতিকুর রহমান যোগদানের পর কলেজের পুরাতন জীর্ণশীর্ণ কলাপসিবল গেট সংস্কার, জলাজঙ্গল পরিষ্কারের ব্যবস্থা করেন। কলেজ পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ চাষের উপযোগী করেন। পুকুরটি কলেজের মাঝখানে হওয়ায় কলেজের স্ট্রিট বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পুকুরের চারিদিকে সবুজ বনানী, টগর ফুলের সারি, বক, পানকৌড়ি ও মাছরাঙার ছোটাছুটি শিকারে ব্যস্ত হয়ে মন খারাপ করা কিংবা কাঙ্ক্ষিত শিকার নিয়ে নিরে ফেরার দৃশ্য কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মুগ্ধ করে। বর্তমান অধ্যক্ষের হাত ধরে কলেজের ছাত্রছাত্রী কমন রুমের সৌন্দর্য বর্ধিত হয়েছে। তিনি ছাত্র ও ছাত্রীদের কমন রুমে টাইলসের ব্যবস্থা করেন। ছাত্রীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করেছেন। এতে করে পরীক্ষা বা ক্লাসের সময় শিক্ষার্থীরা নামাজ আদায় করতে পারে। ইহা শিক্ষার্থী ও অভিভাবক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। এতদিন ছাত্রদের নামাজের ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য নামাজের ব্যবস্থা ছিল না। কলেজের শিক্ষক শিক্ষার্থীর নিরাপত্তার কথা চিন্তা করে সমগ্র ক্যাম্পাসকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। 28টি সিসি ক্যামেরার মাধ্যমে অধ্যক্ষ স্যার তার কার্যালয়ে বসে ক্যাম্পাসকে মনিটর করেন। স্যারের আরেকটি যুগান্তকারী কাজ কলেজ মসজিদকে আধুনিকায়ন করা। তিনি কলেজ মসজিদে থাই গ্লাস লাগানোর ব্যবস্থা করেন। কলেজ মসজিদে 4টি এসি লাগানোর ব্যবস্থা করেন। ফলে এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীরা গরমেও আরামে নামাজ আদায় করতে পারেন। এছাড়া তিনি ডিজিটাল ক্লাসরুম চালু, লেখাপড়ার মান বৃদ্ধি করার জন্য মাসিক ক্লাস টেস্ট আরম্ভ করা, শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে অভ্যন্তরীণ পরীক্ষায় ভালো ফলাফলধারীদের পুরস্কারের ব্যবস্থা করা, ডিবেটিং ক্লাব চালু করা, দ্বিমাসিক ডিবেট আয়োজন করা, দিবসভিত্তিক দেয়ালিকা উন্মোচন ইত্যাদি শিক্ষক শিক্ষার্থীদের উল্লসিত করেছে। কলেজ ক্যাম্পাস ও লেখাপড়ার মানের আমূল পরিবর্তনে অভিভাবক মহলও অভিভূত। এ ধারা অব্যাহত থাকলে সরকারি মুজিব কলেজ অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে সকলে প্রত্যাশা করেন।